আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা, সফলতা তো আসবেই। আপনি যে কথা বলবেন মানুষকে, বেদবাক্যের মতো মানুষ সেটা শুনবে, এবং যেখানেই গিয়ে দাঁড়াবেন আপনার একটা আলাদা আকর্ষণ বোধ করবেন মানুষ। তো কি করতে হবে? আমি বলছি যে এই অক্ষরটা, এই কয়েকটা অক্ষর আপনি লিখবেন। কোথায় লিখবেন? কখন লিখবেন? আপনি যখন শুদ্ধ বসনে থাকবেন, আপনার যখন স্নান হয়ে যাবে তখন। তারপরে কি করবেন? তারপরে এটাই করবেন, প্রথমে শুরু করুন আমার সঙ্গে যে জয় শ্রীকৃষ্ণ এই ধ্বনি দিয়ে। কারণ কি, আমরা তাহলে শ্রীকৃষ্ণের একটা আবহের মধ্যে ঢুকে যেতে পারবো, মনটার সঙ্গে সঙ্গে সেই দিকে চলে যাবে। প্রথমে আমি বলছি, আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ, নাম্বার ওয়ান, জয় শ্রীকৃষ্ণ। তারপরে দ্বিতীয়টা হচ্ছে মনে মনে বলুন, বা উচ্চারণ করে বললে আরো ভালো হয়, যে আজকের এই যে শ্রীকৃষ্ণের উপাচারটা, এটা আমি পূর্ণ বিশ্বাসে করছি। যদি বিশ্বাস না থাকে তবে কিন্তু এইটা আপনার কোনো কাজে লাগবে না। এই দুটো তাহলে আমার সঙ্গে আপনাদের হয়ে গেছে। বিনিময়ে কি পাবেন সেটাও আমি বলে দিয়েছি, কি কি আসবে। সব মানুষ আপনার কথা শুনবে বেদ বাক্যের মতো, কেউ নেগেটিভ করতে পারবে না। আপনি যতক্ষণ কথা চালাবেন কেউ ছেড়ে উঠে যেতে পারবে না। আপনি যাকে বলবেন যে এই কাজটা একটু করে দেবে, হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে করে দেবে। আমার এইটার অসুবিধা হচ্ছে, এটুকু একটু সুবিধে করে দিতে পারো, হ্যাঁ পারবে। এবং বিফলতা আপনাকে টাচ করবে না। আর একটা হচ্ছে কি, আপনার এই কথা মানুষের কাছে আলোচিত হবে। তো সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যেখানেই যান না কেন আপনি সফল হবেন। এবারে বলছি আপনি কি করবেন। স্নান করবেন, শুদ্ধ বসন থাকবে, এবং সে আপনি কোনো কাজে বেরোন, কি সকালবেলা উঠে আপনি গৃহে কাজ করুন, কি আপনি ঘরের মধ্যে ব্যবসা করুন, বা ঘরের মধ্যেই কোনো অফিস করেছেন, বা আপনি বাইরে বেরোচ্ছেন, কি করবেন? স্নান করার পরে শুদ্ধ বসনে প্যান্ট শার্ট হোক, কাপড় হোক, তারপরে যাই হোক, যাই হোক শুদ্ধ বসনে ঈশান কোণের দিকে মুখ করে দাঁড়াবেন। ঈশান কোণের দিকে মুখ করে দাঁড়াবেন, দাঁড়িয়ে ডান হাতের এই তর্জনীটা আপনি নিজের দেহের মধ্যে ঠেকিয়ে এক মনে লিখবেন শ্রী শ্রী মদ ভাগবত। কি বললাম? শ্রী শ্রী মদ ভাগবত, দুটো কথা। এমন স্থানে লিখতে হবে, ধরুন আমি বুকের এইখানে লিখলাম, পেটের এইখানে লিখলাম, যেটা পোশাকের দ্বারা আচ্ছাদিত থাকবে। এটা রোজ করবেন, রোজ করবেন, বাড়িতেই থাকুন আর বাইরেই যান। উন্নতিটা বুঝতে পারবেন প্রথম দিনেই। আর যেদিন প্রথম আপনি এটা লিখবেন, এ কোনো বার নেই, কোনো হিসাব নেই। পূর্ণ বিশ্বাসে চোখ বুজে ঈশান কোণে দাঁড়িয়ে তর্জনী দিয়ে ডান হাতের এই আঙুল দিয়ে আপনি এমন স্থানে লিখবেন যে স্থানটা উন্মুক্ত হবে না কারুর কাছে। আপনি ট্রেনে যান, বাসে যান, এনিহোয়ার যান, কেউ দেখতে পাবে না যেই স্থানটা। সেই রকম একটা স্থানে, যেখানে কাপড় দ্বারা আচ্ছাদিত হয়ে যাচ্ছে, সেই রকম একটা স্থানে আপনি চোখ বুজে এক মনে বলবেন শ্রী শ্রী মদ ভাগবত। কি রেজাল্ট হবে প্রথম দিনেই আপনি বুঝতে পারবেন। যদি এইটা এক মনে করে লেখার পরে আপনার সারা দেহে একটা বিদ্যুতের মতো চমক খেলে যায়, বা রোমাঞ্চিত হয়ে ওঠে গোটা দেহ, বা আপনার চোখে জল চলে আসে, বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পূর্ণ দায়িত্ব নিয়েছেন। আপনি যে বয়সী হন না কেন, 8 থেকে 80, আপনার জীবনে বিফলতা কোনো টাচ করবে না। 80 বছর বয়সেও অনেক কিছু শুরু করা যায়, কর্ম শুরু করা যায়। 80 বছর বয়সেও মানুষ কাজ করেন। শুধু ইন্ডিয়ায় না, ইন্ডিয়ার বাইরেও, ফরেনে প্রচুর মানুষ সুন্দর করে তাদের জীবিকা চালিয়ে যাচ্ছেন। এবং যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত তারাও উপকৃত হবেন। পরীক্ষা দেওয়ার আগে এইভাবে লিখে বেরিয়ে চলে গেলেন। বিফলতা টাচ করবে না, সফলতা মাস্ট আসবে। রোজ এটা করতে হবে। আর প্রথম দিন এই যে আমি বললাম, লেখার সময় যদি রোমাঞ্চ জাগে, বুঝবেন শ্রীকৃষ্ণ আপনার পুরো দায়িত্ব নিয়ে নিয়েছেন। আপনি যেখানেই যাবেন সফল হবেন, আপনার আর কোনো দুশ্চিন্তা দুর্ভাবনা নেই। তা আমি এই ভিডিওটা দীর্ঘ করলাম না,
কারণ ঠিক যেটুকু দরকার সেটুকু আপনাদের বললাম। আপনারা উন্নতি করুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।